পাও দেখতেছেন, পার হেনে ওখানে পানি পড়বি, আমি আস্তে করি পাশান নাইতে ঘষবো আর পরিষ্কার হয়, পাশান নাইতে ঘষবো পরিষ্কার। তো কেমন আছো তোমরা? তো ভাই আমাদের এই বিশাল পৃথিবীতে আল্লাহ অনেক ধরনের প্রাণী সৃষ্টি করেছে, যেটার ভিতরে অন্যতম হচ্ছে আমরা মানুষেরা, আশরাফুল মাখলুকাত। আবার আমাদের এই মানুষের ভিতরেও আল্লাহ অনেক ধরনের মানুষ সৃষ্টি করছে। না, আমি এখন জাত পাত ধর্ম বর্ণ এগুলোর কথা বলতেছি না, আমি বলতে চাইতেছি যে সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ। আবার মানুষ অনেক ধরনের অসুস্থ হয়ে থাকে, যেমন কেউ হয়ে থাকে মানসিকভাবে অসুস্থ, কেউ হয়ে থাকে শারীরিকভাবে অসুস্থ, যেটাকে আমরা সাধারণত প্রতিবন্ধী বলেই চিনি। আর আজকে আমি এই ভিডিওতে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষকে নিয়ে কথা বলবো। যদিও সে সাধারণ কোনো মানুষ না, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ব্লগার, একজন কাফল ব্লগার, মিরাজ আফ্রিদি, যাকে তোমরা অনেকেই অলরেডি চিনো। আর যারা চিনো না তাদের জন্য স্ক্রিনে পিকচারটা দিলাম, আশা করি তোমরা এখন চিনতে পারছো আমি কার কথা বলতেছি। এজ আ রোস্টার হিসাবে আমি আজকে তার যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি সে একটা ভিডিও বানাইছে, যেটাতে সে এক্সপ্লেইন করছে যে সে হাগার পরে হসে কেমনে। যেহেতু তার দুইটা হাত নাই, সেহেতু তার অনেক অডিয়েন্সই জানতে চাইছে যে সে হাগার পরে হসু করে কেমনে, ওইটা নিয়ে সে একটা ভিডিও বানিয়েছে রিসেন্টলি। আর আজকে আমি তার ওই ভিডিওটা নিয়েই কথা বলবো। বছর আগে আজকে আবারও বাদ দেবানো লাগতেছে, খালি কমেন্ট ভাই হাগার ওটা হোসেন কেমনে, হাগার ওটা হোসেন বলেন, ঠিক আছে আসেন একবার খুলিয়ে হুইসিয়ে তারপর আপনার দেওয়া তাদের আসেন। ভাই আমি এতদিন জানতাম যে সে একজন শারীরিক প্রতিবন্ধী, কিন্তু এখন তার এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছে যে সে শারীরিক প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মানসিকভাবেই অসুস্থ। আজকে রিপ্লাই না দিয়ে পারলিম না, মানে হাগার পরে হুসি খেবা, হাগার পরে হুসি খেবা, এই হেডি দেহানি লাগবে মানে ভাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে প্রায় আপনার 2 মিলিয়নের মতো ফলোয়ার। কিভাবে হয়েছে ওইটা নিয়ে আমি এখন কিছু বলবো না, ভিডিও শেষ ওইটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করবো। এনিওয়ে, আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আপনার অডিয়েন্সরা আপনার সম্বন্ধে অনেক কিছুই জানতে চাইবে, ভালো মন্দ। আর আপনারও উচিত আপনার অডিয়েন্সদের কমেন্টস অনুযায়ী ভিডিও বানানো, কিন্তু তার মানে এই না যে আপনি সব কিছু নিয়েই ভিডিও বানাবেন। আপনি চাইলে এই বিষয়টা এড়িয়ে যেতে পারতেন। আর আপনি যেহেতু বলছেন যে আপনি এই বিষয়টা নিয়ে আগেও ভিডিও বানাইছেন, সেহেতু যারা এখন এই বিষয়টা নিয়ে জানতে চাইতেছে আপনি তাদেরকে আপনার আগের ওই ভিডিওগুলো সাজেস্ট করতে পারতেন। আরে বাইরে ভাই, এই কমেন্টের রিপ্লাই ভিডিওতে কত বানাইছি আজ 2 বছর আগে, আজকে আবারও বাদ দেবানো লাগতেছে, খালি কমেন্ট ভাই হাগার ওটা ওই আপনার যে প্যান্ট টয়লেট আছে, প্যান্ট টয়লেটে হাইব্রিড বসে পা ব্যথা যায়, যার কারণে বাড়িতে কোমট লাগালিছি, গ্রামের বাড়িতে কোমট, তো কোমটে আসতে করে। ভাই আই থিঙ্ক ওনার এই ভিডিওটা নিয়ে আমার আর কিছু বলা উচিত হবে, কেননা আমি তো তোমাদের রুচি সম্বন্ধে জানি, আমি তো আমার অডিয়েন্সদের রুচি সম্বন্ধে জানি, ওরা কীরকম মানুষ, ওরা কী দেখতে চায় ওগুলো তো আমি জানি। সো আমি আর ওনার এই ভিডিওটা নিয়ে কিছু বলবো না। তাছাড়া ওনার এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে দেখে আসতে পারো। আর আমি এটাও বলে রাখি যে ওনার এই ভিডিওতে অ্যাডাল্ট কোনো সিন নাই। তো আসো এখন মিরাজ আফ্রিদি কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, তার ফেসবুকে কীভাবে 2 মিলিয়নের মতো ফলোয়ার হয়েছে ওইটা নিয়ে একটু বলি। তবে আমরা তো জানি যে আল্লাহ আমাদেরকে অনেকগুলো গুণ দিয়ে সৃষ্টি করছে, যার ভিতরে অন্যতম একটা হলো সহানুভূতি। মানুষের উপরে সহানুভূতি দেখানো আমাদের একটা মহৎ গুণ। আর আমরা সহানুভূতিটা বেশিরভাগ সময় অসহায় মানুষদের উপরেই দেখিয়ে থাকি। মিরাজ আফ্রিদির বেলায়ও ঠিক এরকমই। সো তোমরা বুঝতেই পারছো যে আমি কি বুঝাতে চাইতেছি। আর তাছাড়া সে যে লেভেলের কন্টেন্টগুলো বানায় ওইগুলা দিয়ে এরকম 2 মিলিয়ন ফলোয়ার অর্জন করা সম্ভব না।